ঢাকার আকাশে নাকি আজকে সবচেয়ে বড় ড্রোন শো হবে। পয়লা বৈশাখকে কেন্দ্র করে আজকে এই সবচেয়ে বড় ড্রোন শো, যা বাংলাদেশে এর আগে কখনোই হয়নি। তাই এটা কি আর মিস করা যায়? তাই অনেকের মতো আমিও এক্সাইটেড হয়ে চলে গেলাম মানিক মিয়া এভিনিউতে। সংসদ ভবনের উপরেই হবে বাংলাদেশের সবচেয়ে বড় ড্রোন শো। আর আমি যখন যাচ্ছিলাম তখন রাস্তাঘাট প্রচুর পরিমাণ জ্যাম ছিল, প্রচুর পরিমাণ মানুষ যাচ্ছিল এই ড্রোন শো দেখার জন্য। আর বিশেষ করে বিকাল ৩টা থেকে যেই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানে প্রচুর পরিমাণ মানুষ হয়েছিল। আমিও যাচ্ছিলাম সেই অনুষ্ঠানটি দেখার জন্য, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরেই দেখি প্রচুর পরিমাণ ভিড়, যে ভিড়ে আর টিকা যাচ্ছিল না। এই গরমে এত ভিড়ে কি টিকা যায়? তাই কিছুক্ষণ অনুষ্ঠান দেখার পরে আমি ভিড় থেকে বেরিয়ে যাই। আমার মূল আকর্ষণই ছিল ড্রোন শোটা দেখার জন্য, তাই আমি সংসদ ভবনের পাশেই বসে থাকি। কেননা যখন ড্রোন শোটা শুরু হবে তখন প্রচুর পরিমাণ মানুষের ভিড় হবে ড্রোন শোটা দেখার জন্য, তখন আমার জায়গায় হবে না ছবি তোলার জন্য। এদিকে আমি বসে থেকেই শুনতে পাচ্ছিলাম, এদিকে চলো নিরালায় গানের শিল্পী গান গাচ্ছিলেন। এই গানটি তো একটা সময় প্রচুর ভাইরাল হয়েছিল। আপনাদের কার কার এই গানটি পছন্দ? বাইরে ভাই, এই গরমে আমার এত ধৈর্য নেই দাঁড়িয়ে থেকে কনসার্ট দেখার জন্য, তাই কিছুক্ষণ থাকার পরই আর থাকতে পারলাম না। এদিকে চাচ্ছিলাম ১-২টা ছবি সংরক্ষণ করে রেখে দেওয়ার জন্য, তাই কিছু ছবি তুলে নিলাম। যাক ভাই, আমার আর খাইয়া দিয়ে কোনো কাজ নাই। ছবি তোলা শেষ, এখন এই কনসার্ট থেকে বের হয়ে যাই। এদিকে সন্ধ্যায় হয়ে গেল মূল আকর্ষণ ড্রোন শো, যেটার জন্যই আমি এতক্ষণ যাবত অপেক্ষা করছিলাম। তো বন্ধুরা, চলো আমার সাথে তোমরাও দেখে নাও বাংলাদেশের সর্ববৃহৎ ড্রোন শো। বন্ধুরা, এখানে ড্রোনের মাধ্যমে অনেকগুলো প্রদর্শনী হয়েছিল, যেগুলো আমি আরেকটি ভিডিওর মাধ্যমে দিয়েছি, চাইলে সেই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারো। এদিকে একের পর এক ২০২৪-এর আন্দোলন, ১৯৭১, ফিলিস্তিন ইস্যু, নানান পটভূমি তুলে ধরা হচ্ছিল সেই ড্রোন শোয়ে। ড্রোন শোয়ের পরেই যখন আমি বাসায় চলে যাব, তখন রাস্তা বরাট করে দেখতে পাই কিছু ছেলেরা বসে লুডো খেলতেছে। হায় রে ভাই, তোরা যদি এতই লুডো খোর, তাহলে তোরা বাসায় গিয়ে আনে লুডো খেলবি, তোরা এখানে এসেও লুডো খেলতে হয়। তো বন্ধুরা, ড্রোন শো দেখার পরেই চলে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করেই মনে পড়লো আসার সময় তো একটি মেলা দেখেছিলাম, যেখানে প্রচুর পরিমাণে মানুষের ভিড় আর অনেক কিছুই সেখানে উঠেছিল। তাই ভাবলাম সেই মেলাতে যাওয়া যাক। মেলাতে গিয়ে দেখি শুধু আমি একা, আর সবাই ডাবল, সবাই জোড়ায় জোড়ায় এসেছে। আর যদি একটা গার্লফ্রেন্ড থাকতো তাহলে তো এত সুন্দর সুন্দর শাড়ি, কসমেটিক তাকে গিফট করতে পারতাম, কিন্তু আফসোস আমার তো আর কেউ নেই। এদিকে হঠাৎ করেই পাশেই পড়ে না চোখের পলক, এদিকে এক দোকানে প্রচুর ভিড় দেখে আমিও কৌতূহলবশত চলে গেলাম সেই দোকানে। গিয়ে দেখি লেখা ম্যাজিক শিখুন, কিন্তু কিসের ম্যাজিক? ম্যাজিক তো কিছুই দেখতে পেলাম না। তাই আর সেখানে দাঁড়িয়ে না থেকে চলে গেলাম অন্য সব দোকান দেখতে। এদিকে মেয়েরা নৌকায় উঠেছে কি চিল্লাচ্ছিল, তাদের এই ওভার অ্যাক্টিং আমার আর পোষাচ্ছিল না। তাই ভাবলাম এখন আর এখানে না থেকে চলে যাই বাসায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।